আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক তো মানুষ ভালো ভালো রান্না খাওয়ার ভিডিও দেয়, আর আমি শেয়ার করি প্রত্যেক দিনকার লাইফে আমি কি রান্না করি এবং কি খাই। আজকে বাসায় কোনো কাঁচা তরকারি নাই, ইদানিং কেন জানি কাঁচা তরকারির বাজারটা খুব কম করে করা হচ্ছে, আর আসলে প্রত্যেক দিন মাছ মাংস বা ভালো ভালো তরকারি দিয়ে খেতেও ইচ্ছে করে না। তাই আজকে আমি রান্না করব আলুর ভর্তা আর ডিম ভাজি, সাথে থাকবে পাতলা ডাল। অনেকদিন পর আলু ভর্তা করছি। আলু ভর্তাটা আসলে সহজে খাওয়া হয় না। আলু ভর্তা, ডিম ভাজি, ডাল এগুলো না করে শর্টকাট আমি খিচুড়ি রান্না করে নেই। উপাদান কিন্তু একই, কিন্তু একটু টেকনোলজিয়া পরিবর্তন করলেই টেস্টে অনেক ভিন্নতা আসে। আর ডাল আলু ভর্তা খেলে যেরকম একটা গরিব গরিব ফিল হয়, খিচুড়ি খেলে সেরকম গরিব ফিলটা আসে না। যখন আমি খিচুড়ি রান্না করি তখন আমার কাছে মনে হয় আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আর মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা খিচুড়ি খায়। জীবনে একটা সময় অনেক কঠিন পরিস্থিতি পার করেছিলাম, ওই সময় টানা বেশ কিছুদিন আলু ভর্তা খেয়ে কাটিয়েছি, যার কারণে আমার মেমোরিতে এটা গেঁথে গেছে। অভাবে থাকলেই হয়তোবা মানুষ আলু ভর্তা খায়। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আগের থেকে অবস্থার অনেক পরিবর্তন করেছে। এখন রুচি পরিবর্তন করার জন্য আলু ভর্তা করছি। আমি যেহেতু একটু বেশি ভাবুক স্বভাবের, আলু ভর্তা করছি আর আলুগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে অতীতের অনেক সুখ দুঃখের স্মৃতি মনে করছি। কথা বলতে বলতে এদিক দিয়ে আমার ঝাল আলু ভর্তা তৈরি হয়ে গেল। এইভাবে আলু ভর্তা করার টেকনিকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে।